হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি দারুণ সুস্বাদু একটি রেসিপি ডিম ভাপা বানিয়ে দেখাবো। একঘেয়ে ডিমের ঝোল, ডিমের কষা বা ডিমের কারি খেতে খেতে আর ভালো না লাগলে আপনারা ডিম ভাপার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। গরম ভাতের সাথে এই ডিম ভাপা খেতে দারুণ লাগে। ডিম ভাপা বানাতে আপনাদের বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না। হাতে সময় কম থাকলে অথচ সুস্বাদু কোনো পদ খেতে ইচ্ছে হলে চটজলদি ডিমের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডিম ভাপা রেসিপিটি। ডিম ভাপা বানানোর জন্য এখানে আমি সেদ্ধ করা 4টে মুরগির ডিম নিয়েছি। আপনারা চাইলে হাঁসের ডিমেও করতে পারেন। এই ডিমগুলোকে 10 মিনিটের জন্য সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবার ডিমগুলোর গা আমি হালকা করে চিড়ে দেব। এভাবে প্রত্যেকটা ডিমের গায়ে আমি 3-4টে কাট লাগিয়ে নেব। এভাবে কাট লাগানোর ফলে ডিমের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। এবার চিড়ে রাখা ডিমগুলোর ওপরে আমি খুব সামান্য নুন আর খুব সামান্য হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নেব। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 2 চামচ সর্ষের তেল ঢেলে দেব। তেলটা হালকা গরম হলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। এবার হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাপা আপনারা সেদ্ধ ডিম দিয়েও বানাতে পারেন, তবে ডিমগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে ডিম ভাপা বানালে এর টেস্ট অনেকটাই বেড়ে যায় বলে আমি আজকে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে আমি 1.5 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ পোস্ত নিয়ে নেব। এবার আমি সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখার ফলে সর্ষে পোস্ত নরম হয়ে যাবে আর আমার পেস্ট করতেও সুবিধে হবে। 10 মিনিট পরে সর্ষে পোস্তর মিশ্রণটা আমি জল থেকে ছেঁকে নেব। এবার মিক্সির ছোট জারে আমি এই ছেঁকে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিলাম আর দেব 7-8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব সামান্য নুন দিলাম। নুন দিলে সর্ষের তেতো ভাবটা কমে যায়। আর সামান্য জল দিয়ে দেব। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিয়ে সর্ষে পোস্তর আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন সর্ষে পোস্তর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে আজকে আমি মিক্সিতে বানালাম। এবার এই সর্ষে পোস্তর পেস্টটাকে আমি একটি টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। আর মিক্সির গায়ে সর্ষে পোস্তর যে মিশ্রণটা লেগে রয়েছে সেটা ধুয়ে আমি সেই জলটাকে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো নুন, নুনটা বুঝে দেবেন কেননা ডিম ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম। আর খুব সামান্য চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার এতে 2 চামচ টক দই দিয়ে দেব। এবার এতে 1 চামচ কাঁচা সর্ষের তেল আর ডিম ভেজে রাখার পরে কড়াইতে যে তেলটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমের সাথে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর ওপরে 3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম।
এবার আমি ডিমটাকে ভাপিয়ে নেব। তার জন্য একটি কড়াই হিটে বসিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণে জল ঢেলে দিলাম। এবার আমি জলটাকে গরম করে নেব। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিম সহ টিফিন বক্সটাকে এই জলের ওপরে বসিয়ে দিলাম। দেখুন জলটা টিফিন বক্সের অর্ধেক অবধি আছে, এর থেকে কম যেন না থাকে, আবার যেন বেশিও না থাকে। তাহলে জল বেশি থাকলে ভাপানোর সময় জল টিফিন বক্সের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার হিটটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দেখুন ডিম ভাপাটা তৈরি হয়ে গেছে। এবার হিটটা আমি বন্ধ করে দিলাম। এবার আবারও ঢাকা চাপা দিয়ে এই স্টিমের মধ্যেই আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে সরিয়ে নেব। দেখুন ডিম ভাপাটা একদম তৈরি হয়ে গেছে। একদম শেষে এতে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের যদি কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ খেতে ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন। তবে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে এই রান্নাটার টেস্ট আরও বেড়ে যায়। সবটা আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে দেখলেন তো কত সহজে ও ঝটপট এই ডিম ভাপাটা তৈরি হয়ে গেল। রেসিপিটা বাড়িতে বানালে তা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।